আজ তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের কোপ্তা। তো এঁচোড়টাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এঁচোড়টাকে ভালো মতন চটকে নেওয়ার পর আমি দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প দিলাম গরম মশলা আর অল্প দেব হিং। এরপর 4 চামচের মতন বেসন দিয়ে দেবো। তারপর এটাকে ভালো মতন চটকে নিয়ে আমি কোপ্তাগুলোকে এইভাবে আকার দিয়েছি, তোমরা তোমাদের খুশি মতন আকারটা দিতে পারো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে কোপ্তাগুলো আমি ভেজে নেব। কোপ্তাগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিলাম এবং লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিয়ে নিতে হবে। লাল লাল করে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার কোপ্তাগুলো আমি তুলে নেব। এইভাবে সব কোপ্তাই আমি ভেজে নেব। সব কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি নুন, গোটা জিরে আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর একটা গোটা টমেটো আর কিছু ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে লাগলাম। এরপর দিলাম 1/2 চামচের মতন আদা বাটা। আদা বাটাটাকে দেওয়ার পর ভালো মতন নাড়াচাড়া করে তারপর দিলাম 1 চামচের মতন জিরে গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচের মতন ধনে গুঁড়ো। এরপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদটা দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা আমি ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করতে লাগলাম। এরপর সামান্য একটু নুন দিয়ে আবার ভালো মতন আলুগুলোকে নাড়াচাড়া করতে লাগলাম। আলুগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মশলার, সেই মশলার পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কিন্তু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পর আমি ঝোলটা খুব ভালো করে ফুটতে দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার যে কোপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কোপ্তা কিন্তু আমার ঝোলের মধ্যে দেয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে আমি একটু ফুটতে দেব। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। এবার নামানোর পালা। নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। আজকে এঁচোড়ের কোপ্তা রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একটু ভুলো না বন্ধুরা। যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো, পাশে থেকো, আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল।